মজাদার নারিকেলের জর্দা সেমাই এমন একটি সেমাই খুবই অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে আপনিও বাসায় বানিয়ে ফেলতে পারেন। এটা এতটাই মজার হয় যা একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। এই সেমাইটা আমার বড় ছেলের খুবই পছন্দের ছিল। তার আবদারেই আজকে আমি বানিয়ে ফেললাম মজাদার জর্দা সেমাই। এটা খুব কম সময়ের মধ্যে বানিয়ে ফেলেছি। চলুন তাহলে দেখে নিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মুক্তাজ কিচেনে সবাইকে স্বাগত। সেমাইটা বানানোর জন্য আমি প্রথমে তো নিয়েছি সেমাই, তারপরে নারিকেল আর বাদাম, চিনি, গুঁড়া দুধ, এলাচ আর দারুচিনি। প্রথমে তো আমি সেমাইটা ভেঙে সুন্দর করে ভেজে নেব। যেহেতু সেমাইটা অনেক লম্বা লম্বা তাই আমি প্যাকেটের ভিতরেই ভেঙে নিয়েছি। এখন আমি সেমাইটা ভেজে নেব। এই সেমাইটা কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে। ভেজে নিলে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তাই আমি প্রথমে তো কড়াই দিয়ে তার মধ্যে দিয়ে দেব ঘি। এখানে আপনি চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন, তবে ঘি ব্যবহার করলে এটা অন্যরকম একটা স্মেল হয়। তারপরে যখন ঘিটা সম্পূর্ণ গলে যাবে আর ঘিটা গরম হয়ে গেলে সেমাইটা আমি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব। একদম লাল লাল করে সেমাইটা ভেজে নেব। এই পর্যায়ে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আমার সেমাইটা কিন্তু সম্পূর্ণ ভাজা শেষ। এখন আমি সেমাইটা একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। সেমাই ভাজা শেষ, এখন রান্নার পালা। চলুন তাহলে দেখে নিই। ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম নারিকেল। এইখানে কিন্তু পুরো একটা নারিকেল নিয়েছি আমি। আপনারা চাইলে কিন্তু আরও বেশি কম নিতে পারেন, কিন্তু আমি একটাই নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1 বাটি চিনি আর দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি আর 2টা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, অসুবিধা নেই। তারপরে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। তারপরে দিয়ে দেব অল্প একটু পানি। পানিটা দিয়ে দেব গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধটা দিয়ে সাথে সাথে নাড়া দিতে হবে যাতে দুধটা দলা পাকিয়ে না যায়। সুন্দর করে নাড়াচাড়া করে দুধটা মিশিয়ে ফেলতে হবে। তারপরে যখন পানির বলক চলে আসবে এরপরে দিয়ে দেবো সেমাই। সেমাই আর নারিকেল সুন্দর করে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে সেমাইটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এরপরে অল্প একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো। অনেকে মিষ্টি খাবারে লবণ পছন্দ করে না, কিন্তু আমার কাছে মিষ্টি খাবারে লবণ দিলে মনে হয় মিষ্টির ব্যালেন্সটা ঠিকমতো আসে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। এই ঢাকনাটা উঠিয়ে পর্যায়ে এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল যা বলার বাহিরে। দেখতে যেরকম হয়েছে খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। তারপরে দিয়ে দিলাম বাদাম। এখানে আপনি চাইলে কিন্তু পেস্তা বাদাম, কাজু বাদাম মানে অনেক প্রকার বাদাম ইউজ করতে পারেন। যেহেতু আমার বাসায় ছিল না এই কারণে আমি শুধু চীনাবাদাম ইউজ করেছি। রান্না শেষ, এখন পরিবেশনের পালা। এটা কিন্তু অনেক মজার হয়ে থাকে এই সেমাইটা। সবাই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। অনেক মজা, অনেক ইয়াম্মি। কম সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায় এত তাড়াতাড়ি। কিন্তু মানে খুব কম জিনিসই আছে যে এত কম সময়ের মধ্যে কম উপকরণের মধ্যে একটা মজাদার একটি ডেজার্ট আইটেম। খুবই মজার। এটা তো আমার ছেলেরা খুব পছন্দ করে। আমাদের বাসায় মোটামুটি সবাই পছন্দ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।